শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে যদি কোনো বান্দা বান্দি আমার সামনে আসে, ওটা দেখা দূরের কথা, ধূলিকণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। সব চাইতে ভয় লাগে এই শব্দটা শুনলে। ও জাতির লোকেরা, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। শিরিক যদি কারো জীবনে বিন্দু বর্গ পরিমাণে থাকে, এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে? আরো জোরে বলেন। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে বলে মনে হয়? বাংলাদেশে বহু পীর নামে কলঙ্ক ভণ্ড বসে আছে বিভিন্ন জায়গায়, আর মানুষও পাগল, সেখানে যে ছেলে চায় মেয়ে চায়। এগুলোর যদি সত্যিই কোনো ক্ষমতা তাদের হাতে থাকতো, পরপর আমার 3টা মেয়ে হয়েছে, আল্লাহর কসম আমি পীরের কাছে বলতাম একটা ছেলে দেন। কোরআন পড়ে দেখলাম ওগুলো সব ভুয়া। বগুড়াতে একবার এক মানুষ এসে আমার বলছে, হুজুরে আপেলটা পড়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিই সচরাচর। সূরা ফাতিহা পড়ছিলাম, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলে, হুজুরে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে। আপেল ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়া খেয়ে যদি ছেলে হয়, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না? প্রতিদিন আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! এটা আমি এই পয়েন্টটা মেয়েদের জন্য বললাম। বহু মেয়ে লোক এই ধান্দায় আছে যে বাবাও মনে হয় কিছু পারে, অথচ সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? কোরআনে কারীম এমন সুন্দর ভাবে সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছে।